নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এই সিরিজে চন্দ্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে কথা বলছি। তো আজকের পর্বে আমরা কথা বলবো যখন চন্দ্র ও বুধ একই ঘরে বসে তখন কি ধরনের রেজাল্ট দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আলোচনা শুরুর আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। চন্দ্র ও বুধ এদের সংযোগকে আমরা দিল আর দিমাগের সংযোগ বলে থাকি। চন্দ্র হলো আপনার মন আর বুধ হলো আপনার বুদ্ধি। তাই ব্যাপারটা একসাথে কাজ করবে না দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকবে, এইটা তাদের ডিগ্রির ওপরে, তাদের নক্ষত্রের ওপরে এবং কোন ঘরে বসেছে সেই অবস্থানের ওপরে ডিপেন্ড করে। যখন ভালো অবস্থানে থাকবে তখন দিল আর দিমাগ একসাথে কাজ করবে, আর অবস্থানের পার্থক্যে কখনো দিল কখনো দিমাগ কারুর পাল্লা ভারী হলে তখনই একটা দোটানার পরিস্থিতি তৈরি হয়। এটি জাতককে বুদ্ধিমান, অনুভূতিপ্রবণ ও কল্পনাশীল করে তোলে। এই যোগ লেখক, বক্তা ও শিল্পীদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। আরো একটা পেশা আছে যেটা হলো সেলস অ্যান্ড মার্কেটিং। এই পেশাতেও বুধ আর চন্দ্রের যোগের খুব ভালো প্রভাব লক্ষ্য করা যায়। এখন আমরা দেখে নিই চন্দ্র ও বুধের স্বভাব। চন্দ্র হলো মন, আবেগ, মাতৃত্ব, কল্পনা, অনুভূতি। বুধ হলো বুদ্ধি, যুক্তি, ভাষা, বাণিজ্য, বিশ্লেষণ। একত্র হলে জাতক হন আবেগময় বিশ্লেষক বা যুক্তিবাদী কল্পনাকারী। চন্দ্র ও বুধের যোগের ভালো দিক: লেখালেখি, সাংবাদিকতা ও শিক্ষকতায় সাফল্য, দ্রুত চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা, আবেগপ্রবণ বক্তৃতা ও উপস্থাপনার ক্ষমতা, মানুষের মন বোঝার ক্ষমতা এবং দক্ষতা। এবারে যে খারাপ দিকগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো দ্বিধাগ্রস্ততা, যেটা আমি দোটানা বলছিলাম, যে কার প্রভাব বেশি, মনের প্রভাব বেশি না বুদ্ধির প্রভাব বেশি, আবেগে যুক্তি হারানো, অতিরিক্ত চিন্তা ও মানসিক ক্লান্তি, ভুল সিদ্ধান্তের প্রবণতা। এই সংযোগ কোন রাশিতে হলে শুভ? কন্যা, তুলা, মিথুন, কর্কট এই রাশিগুলিতে হলে শুভ ফল দেয়। মীন, বৃশ্চিক, মকর রাশিতে দ্বন্দ্বপূর্ণ ফল দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব 12টি ঘরের কোন ঘরে কি ধরনের রেজাল্ট পাওয়া যায়। লগ্নে থাকলে বুদ্ধিমত্তা ও আবেগের মিল, দ্বিতীয় ঘরে থাকলে মিষ্টভাষী আবেগী বক্তব্য, তৃতীয় ঘরে থাকলে লেখালেখি, সাহসী চিন্তা শক্তি, চতুর্থ ঘরে থাকলে আবেগ ও শিক্ষার মিলন দেখতে পাওয়া যায়, পঞ্চম ঘরে থাকলে সৃজনশীলতা ও অভিনয় প্রতিভা এনাদের মধ্যে দেখতে পাওয়া যায়, ষষ্ঠে থাকলে যুক্তির মাধ্যমে শত্রুকে দমন করতে দেখা যায়, সপ্তমে থাকলে দাম্পত্যে সংবেদনশীলতা ও বোঝাপড়া লক্ষ্য করা যায়, অষ্টমে মানসিক বিশ্লেষণ ও রহস্য অনুধাবন। এই যারা সিআইডি বা যে কোনো অনুসন্ধানকারী এজেন্সি রয়েছে তাতে যারা কাজ করেন তাদের জন্য এই সংযোগটা খুব ভালো, এই 8th হাউসে। নবমে থাকলে ধর্ম ও শিক্ষায় আবেগময় যুক্তি, দশমে থাকলে বক্তা, লেখক, উপস্থাপক হিসেবে খ্যাতি, 11তম ঘরে হলে বন্ধুত্বপূর্ণ মনোভাব ও চিন্তা শক্তি। 12তম ঘরের রেজাল্টটা খুব একটা ভালো হয় না, একটা হ্যালুসিনেশন বা কল্পনার জগতে এনারা থাকেন, নিঃসঙ্গ অনুভব করেন। এই সংযোগের সঙ্গে যদি আবার পাপগ্রহ যুক্ত হয়, রাহু যুক্ত হলে চিন্তার বিভ্রান্তি ও বিভ্রম তৈরি করে, কেতু এর প্রভাবকে কিছুটা দমিয়ে দেয়, ভালো প্রভাবকে দমিয়ে দেয় এবং বুদ্ধির বিচ্ছিন্নতা ও আত্মবিশ্বাসের অভাব তৈরি করে। মঙ্গল থাকলে তর্ক প্রবণতা ও রাগ লক্ষ্য করা যায়, শনি থাকলে বিষণ্ণ চিন্তা ও স্থবিরতা, কবি, শিক্ষক, মনোবিজ্ঞানী, লেখক ও বক্তাদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।